হরে কৃষ্ণ, রাধে রাধে। এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এত ধন দৌলত সব সঙ্গে যাবে তো? সেই কথাই আজকে শ্রবণ করো। এক কাকা ভাইপোর কথা। কাকা কি করলো? ভাইপোকে টাকা, ধন, সম্পত্তি, জমি সব ফাঁকি দিয়ে নিজের নামে করে নিল। যেহেতু ভাইপোর বাবা মারা গেছেন, তাই কাকা সব কিছু ঠকিয়ে নিজের নামে করে সে শহরে চলে গেল। ভাইপো এই কথা জানতে পেরে তখন কি করলো? সোজা শহরের পথে রওনা দিল। রওনা দিয়ে ট্রেন ধরে সে যখন স্টেশনে নামলো, স্টেশনের বাইরে বেরিয়ে অনেক ফল কিনলো এবং মিষ্টি কিনলো। এই ফল মিষ্টি কিনে কাকার বাড়িতে গেল। কাকার বাড়িতে গিয়ে একদম সর্বপ্রথম কাকাকে দণ্ডবত প্রণাম করলো। প্রণাম করে বলল, কাকা, খুব ভালো লেগেছে, আপনি আমার বাবার সব ধন সম্পত্তি এবং জমি জমা সব আপনি লিখে নিয়েছেন। কাকা তো অবাক, কি ব্যাপার, তুই আমাকে প্রণাম করছিস কেন, কি হয়েছে? বলে, না, কথায় একটাই, আমাদের বংশে আপনি জন্ম নিয়েছেন, আমরা ধন্য। বলে, কেন? বলে, আমার দাদু, যিনি এই জমি, টাকা, ধন সম্পদ নিয়ে যেতে পারেননি, আমার বাবাও এই টাকা, ধন সম্পদ, জমি জমা নিয়ে যেতে পারেননি, কিন্তু আপনি একজন জন্ম নিয়েছেন এই বংশে, আমরা ধন্য, যিনি এই টাকা, ধন সম্পত্তি সঙ্গে নিয়ে চলে যেতে পারবেন, আমরা ধন্য। এই কথা বলে ভাইপো চলে আসলো বাড়ি। ঠিক তার পরদিন থেকেই কাকার ঘুম বন্ধ হয়ে গেল। বললো, এ কি কথা বলে গেল? সেই চিন্তা করতে করতে 1 মাসের ভিতর সেই কাকা বাড়িতে এসে ভাইপোকে সমস্ত টাকা পয়সা, জমি জমা সব লিখে দিয়ে গেল। অতএব দেখুন, কর্মফল মানুষকে ভুগতেই হয়, কারণ এই পৃথিবীতে যা কিছু, আমার অর্থ, টাকা পয়সা, ধন সম্পত্তি সঙ্গে কিছুই যাবে না, শুধু যাবে কি কর্ম এবং ধর্মযুক্ত কর্ম। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবে।